আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে টাইম। তো গত পর্বে বলেছিলাম আমরা ডেট নিয়ে কথাবার্তা বলেছিলাম, এবার টাইম। তো টাইম নেওয়ার জন্য টাইম তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে ব্যবহার হয়। যেমন কোথাও কোথাও যেমন রেলের ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা হিসাব করা হয়, আর আমরা কিন্তু আসলে জেনারেলি 12 ঘন্টা করে হিসাব করি। তো এই হিসাবগুলো কিভাবে আমরা বের করতে পারি, রাইট? তাহলে চলুন এবার আমরা time.php নিয়ে কথাবার্তা বলা শুরু করি। ফাইন, ওকে, ফাইন। এখন আমরা যদি 24 আওয়ার ফরম্যাট বের করতে চাই তাহলে দেবো বড় হাতের এইচ, আর যদি 12 আওয়ার ফরম্যাট বের করতে চাই তাহলে দেবো ছোট হাতের এইচ, ওকে। অ্যান্ড যদি মিনিট বের করতে চাই তাহলে দেবো আই, ওকে। অ্যান্ড যদি সেকেন্ড বের করতে চাই তাহলে দেবো এস। অ্যান্ড যদি এএম এবং পিএম বের করতে চাই তাহলে দেবো এ। কি দেবো? এ। তাহলে এভাবে করে আমরা বড় হাতের হচ্ছে 24 ঘন্টা, ছোট হাতে হচ্ছে 12 ঘন্টা ওয়াইস, আর আই হচ্ছে মিনিট, এইচ হচ্ছে সেকেন্ড, এ হচ্ছে অ্যাটমসফিয়ার, মানে হচ্ছে এএম নাকি পিএম, এটা আমরা জানতে চেষ্টা করবো। এই ফরম্যাটের মাধ্যমে আমরা এইগুলো বের করে নিয়ে আসবো। এই প্যারামিটার যদি আমরা পাস করি তাহলে সেভাবে চলে আসবে। তাহলে চলুন এখনকার বর্তমান টাইমটা আমরা বের করে নেওয়ার চেষ্টা করি। ওকে 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 তাহলে এখন আমরা কথা কম বলে এটাকে এখানে রাখি, অ্যান্ড আমরা একটু ইকো দেই, সে নাও টাইম ইজ। এখন টাইম ইজ কি? টাইম হলো যে সে ডেট স্ট্রিং দিয়ে আমি বললাম ছোট হাতের মানে 24 ঘন্টা চাই, মিনিট চাই, কোলন এস সেকেন্ড চাই, এবং হচ্ছে এ অ্যাটমসফিয়ারটা চলে আসবে। এম নাকি পিএম, এখানে খেয়াল করেন এখন বাজে হচ্ছে 4:54 PM। 4:54 PM, রাইট? আমরা যদি এখানে চেক করতে চাই তাহলে কি আসে একটু খেয়াল করি, আমাদের বর্তমান টাইমটা চলে আসবে, আসার কথা। ওকে, time.php দেখেন, ফাইন। এই যে ওকে এএম কি আসছে 11:58 এত, রাইট? না, ফাইন, অ্যাবসলিউটলি রাইট না, 11 আসছে, 4টা আসবে, সমস্যা নাই, আমরা দেখাচ্ছি 4টা কিভাবে আসবে। সে আচ্ছা, নাও টাইম ইজ 11:4। 11 টাইমটা আসছে কি চিন্তা করে আমি বলছি কি চিন্তা করে আসতেছে। ফাইন, এখন আমার কম্পিউটারে কি সিস্টেমটা আছে, আমার কম্পিউটারে কোন ডেট টাইমটা আছে এটা কিন্তু আমাদের আগে জানতে হবে। আমাদের কম্পিউটারে কোন ডেট টাইমটা আছে, তো এইটা কিন্তু পিএইচপির বিল্ট ইন মেকানিজম আসে, আর আমার কম্পিউটারে কোনটা সেট করা আছে সেটা কিন্তু আমি জানি না, রাইট? তাহলে এখন আমি এই প্রবলেমটা কিভাবে সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদেরকে প্রথমে সেট ডেট টাইমটাকে সেট করতে হবে। ডেট আন্ডারস্কোর ডিফল্ট টাইম জোন সেট, এই মেথডের মাধ্যমে আমাদেরকে ডেট টাইমটা সেট করতে হবে। তো এখন যদি আমরা আমেরিকারটা চাই, আমেরিকা অবলিক নিউ ইয়র্কেরটা, তো এখানে নিউ ইয়র্কেরটা ডেট টাইম নিউ ইয়র্কেরটা আসবে, ফাইন। এরপরে যদি এটাকে আমরা এখানে এনে যদি চেক করতে চাই তাহলে দেখি সে এখন আমাকে কি টাইমটা দিতে চাই, কি টাইমটা দেয়। এটা হচ্ছে আমেরিকার সাইট, আমেরিকান সিস্টেম, ফাইন। আর্গুমেন্ট পাস করতে হবে, আর্গুমেন্ট সেট ডিফল্ট টাইম আমেরিকা অবলিক নিউ ইয়র্ক ডেট ডিফল্ট টাইম জোন সেট, ফাইন। এটা পাইলাম, ফাইন। আমার ভুলটা কোথায়? ভুল কোথাও নাই, এবার আমরা চেক করি, ফাইন। আচ্ছা, এক্স্যাক্টলি প্যারামিটার 0, আমরা 0 পাস করছি, আমাদের পাস করছি, টাইম জোনে পাস করছি না? হ্যাঁ, ডেট ডিফল্ট টাইম জোন সেট। আচ্ছা, গেট না, এটা আমরা সেট করব। এবার দেখেন, এই দেখেন এখন টাইম জোনটা শো করছে, আমেরিকান টাইমটা শো করছে। এটা কি টাইমটা শো করছে? আমেরিকা এখন কয়টা বাজে? আমেরিকা এখন বাজে হলো যে 6:48, মানে 2 ঘন্টা আমরা পিছিয়ে, এরকম কিছু। এখন এইখান থেকে আমরা যাব আমাদের কন্ট্রোল প্যানেল, যদি আমাদের দেশীয় লোকাল টাইম চাইতে চাই, সে লোকাল টাইমটা কিন্তু আমাদের কম্পিউটার সেট থাকতে হবে। ওকে, ফাইন। তো আমরা আমাদের এইখানে কিন্তু ডেট টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেলে যেয়ে একটু খেয়াল করি,
আমরা ডেট টাইমে গেলাম, ডেট টাইম থেকে সেটিংয়ে গেলাম, সেটিং থেকে এইখান থেকে আমরা টাইম জোনে গেলাম, ক্যালেন্ডার সেটিংয়ে গেলাম। এইখানে খেয়াল করেন যে ক্যালেন্ডার সেটিং কিভাবে আছে, যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে। ওকে, এইখান থেকে দেখেন যে কোন ল্যাঙ্গুয়েজে সেট আপ করা আছে। এখান থেকে কিন্তু আমাদেরকে ঢাকা, তারপর হচ্ছে ইউএস, এটা কিন্তু সেট করে দিতে হবে। ওকে, 6++ যেটা আছে সেটা হলো 6++ আমেরিকা। হ্যাঁ, বাংলাদেশ, আমরা বাংলাদেশ এখানে সেট করে দিলাম, অ্যাপ্লাই দিলাম অ্যান্ড ওকে দিলাম। বাংলাদেশ, এখানে বাংলা চলে আসছে, বাংলাদেশের জন্য বাংলা চলে আসছে। বাংলা চাই নাই, আমি চাইছি হলো যে কি, আমি চাইছি হলো যে এইখানে সেট ডিফল্ট টাইমটা, রাইট, 6:21, 6:02 বাজে আমেরিকান সিস্টেমে। এখানে আমেরিকান করছি, এখানে যদি আমরা ডিফল্ট সেট টাইম জোন যদি আমরা অনেক আছে এখানে সেট টাইম ডিফল্ট টাইম জোট, আচ্ছা এই যে চলে আসছে এশিয়া ইন ঢাকা, এশিয়া ইন ঢাকা, এশিয়া ইন ঢাকা দিলে আমাদের ঢাকা চলে আসবে, রাইট, ঢাকা জোনটা চলে আসবে, রাইট। এই যে জাস্ট এটাকে দিয়ে নেই, আমরা বুঝে নেই, এশিয়া থেকে ঢাকা, এই প্যারামিটার পাস করে দিলাম। এখন আমরা দেখি কি আসে, এখন তিনি আমাদের কি আসে সেটা আমরা একটু চেক করার চেষ্টা করি। ফাইন, দেখেন 5:02 PM, রাইট টাইম চলে আসছে, রাইট টাইম চলে আসছে। তাহলে এভাবে কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের সিস্টেমেও আমাদের অ্যাপ্লিকেশনেও কোন টাইমটা সেট সেটা কিন্তু পিএইচপির মাধ্যমে বলে দিব এবং বলে দিতে হবে। ওকে, এভাবে করে আমরা ডেট টাইম জোনটা সেট করে রাখতে পারি আমাদের লোকালাইজেশন হিসেবে। তো এখন এই ডেট টাইম সেট লোকালাইজেশনতে যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারবো। যেমন আমরা যেটা করলাম কি ডিফল্ট টাইম জোন সেট আপ করে নিব। ওকে, তো এটাই যে আমরা ওয়ার্ডপ্রেস করছি তারা কিন্তু দেখেছি যে ড্যাশবোর্ড থেকে টাইম জোন সেট আপ করে দেওয়া যায়। ঠিক এখান থেকেও আমরা আমাদের ড্রপ ডাউনে একটা বানাবো, ড্রপ ডাউনের ভিতর থেকে এখান থেকে টাইম জোন সেট আপ করে দেবো টোটাল অ্যাপ্লিকেশনের জন্য, তখন সেই অ্যাপ্লিকেশনে সেই ডেট টাইম জোন নিয়ে কাজ করবে। তাহলে আমরা কিন্তু যেমন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেটিং থেকে ডেট টাইম জোন চেঞ্জ করতে পারি, এখান থেকেও ঠিক সেরকমভাবে ডেট টাইম জোনটাও চেঞ্জ করে দিতে পারবো। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।